যদি কিচ্ছু হইতো তো আমি বের হয়ে যাই, একটা মেয়ে মানুষ একটা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো আমি, এই চিন্তা করে আমি থাকছি। প্রিয় দর্শক শ্রোতা, আসলে ফজরের নামাজের পরই ইয়াসিনটা পরেই লাইভে আসতে বাধ্য হলাম। বড় কষ্টে একটি রাত যাপন করেছি। সে বাচ্চাটিকে প্রসব করার পরেই 3 দিনের মাথায় সে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। রুজুকুল ইসলাম মাদানি ওই যে কাজটা করছে, কাজটা কি ঠিক হইছে? ওর বর ঘরে বাচ্চা হইব? এই যে এক হুজুর, দেড় বেটারি হুজুর, সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি গিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করে। ওই ব্যাকলেস মহিলা, 3 ইঞ্চি কিরে, এই আবার 1.5 ব্যাটারি কিরে, কি সকল শব্দ ব্যবহার করতে পারিবারিক কোনো শিক্ষা নাই? কত বড় থার্ড ক্লাস মহিলা। একাধিক বিয়ে যারা করে তাদেরকে নাউজুবিল্লাহ খারাপ ভাবে প্রমোট করা হচ্ছে, আর যারা একটা বউ তো 5টার লগে ডেটিং মারে। আসসালামু আলাইকুম দর্শক, ও গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। রফিকুল ইসলাম দ্বিতীয় বিয়ে করার কারণে যে ঘটনাগুলো বর্তমান সমাজে ঘটে চলেছে তারই বিস্তারিত অংশ বিশেষ আপনারা দেখেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরবো। তার আগে অনুরোধ করবো, যারা এ পর্যন্ত যারা ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, সরাসরি চলুন আগে ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আসলে ফজরের নামাজের পরই ইয়াসিনটা পরেই লাইভে আসতে বাধ্য হলাম। বড় কষ্টে একটি রাত যাপন করেছি, এটা বলার মতো ভাষা আমার জানা নেই। আমার গলা কাঁপতেছে, হাত কাঁপতেছে, কথা বলতে পারতেছি না, এমন অবস্থা। এত বড় আঘাত, এত বড় ধাক্কা জীবনে কখনো খেয়েছি কিনা আমার জানা নেই। সর্বপ্রথম আসলে মুরব্বীরা যেভাবে বলেছেন, বড়রা যেভাবে বলেছেন, ঠিক তেমনি ভাবে নিঃশর্ত ক্ষমা যেটাকে বলে, সেই ক্ষমাটা চাচ্ছি। আমারও সাবধানতাবশত ভুলের কারণে নিঃস্বার্থ ক্ষমা চাচ্ছি, আল্লাহ পাকের কাছে মাপ চাচ্ছি। পোস্ট করেছি তাতেও হবে না, লাইভে মাপ চাইতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। তারপর কিছু কথা বলবোই, যেহেতু ক্যাপশন দিয়েছি, অনেকেই দেখতেছেন। শেষ লাইভ, শেষ ওয়াজ, শেষ পোস্ট, যেহেতু দেখতেছেন, হাসতেছি না, আসলে বলতে মন চাইতেছে। আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি, আমি সারা রাত্র আমি কখনো আমার আম্মার সাথে শুই না রাত্রেবেলায়। আমি একা একা আমার রুমে বাড়িতে আসলে শুই, কিন্তু আমি আজকে আম্মার কাছে শুয়েছি এবং আম্মা আমার মাথা হাতে দিতেছেন, তবুও আমি শুইতে পারতেছিলাম না। জিজ্ঞেস করতেছে আমাকে যে কী হয়েছে তোমার, এমন করতেছো কেন, ঘুমাইতেছো না কেন? তো আমি বলছিলাম, আমি বলতে চাচ্ছিলাম না, আসলে সত্যটা বললাম। আমার আম্মা বলতেছিল কি হয়েছে তুমি খুলে বলো। আমি খাইতে চাইতেছিলাম না, তখন রাত্রে আমি শুইতে চাচ্ছিলাম না, রাত্রে আরেকবার গোসল করি। তো আম্মা আমারে বলে কি হয়েছে তোমার বাবা? তখন আমি বলতে চাচ্ছিলাম না, কারণ আমি কিভাবে বলবো যে আম্মা তোমার ছেলেকে তো ওরা কাফের বানিয়ে দিছে, কিভাবে বলবো। তখন আম্মাও আমার কষ্ট দেখে তখন বুঝে ফেলে যে কি হয়েছে বলো তো। আমি যখন বললাম আম্মা দেখো, আমি তো একটা এরকম ভিডিও ক্লিপের মধ্যে এরকম একটা কথা বলছি, তো আমাকে তো এখন অনেকেই বলতেছে আমি কাফের হয়ে গিয়েছি। আমার আম্মা যেটা বলছিল নেত্রকোনার আঞ্চলিক ভাষায়, কত হালায়া ওয়াজ করন লাগতো না। তো যাই হোক, আল্লাহ পাক নাকি 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠিয়ে নিয়েছেন। 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন। 1, নিসিয়ান, ভুলে যে ব্যক্তি কোনো কাজ করে ফেলে তার কাছ থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। ভুলে যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙে না, কিন্তু আমি ঠিকই কাফের হয়ে গেলাম তাদের বাসায়। 2, ঘুমন্ত ব্যক্তি, যদি কেউ ঘুমন্ত থাকে, ঘুমন্ত ব্যক্তি, সে তার হাত কোথায় গিয়েছে না গিয়েছে সে খবর রাখেনি, তার এই গুনাহটাও ধর্তব্য হবে না, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 3, পাগল জুনুন ব্যক্তি,
কিন্তু আমার কাছ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়নি। আমি আসলে কি বলবো, কথাগুলো বলে আজকে শেষ করতেছি, লাইভ পোস্ট ওয়াজ সব শেষ করতেছি। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। যদিও 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আমার কাছ থেকে নেওয়া হয়নি। যদি নেওয়া হয়তো আমি কি এমন ভুলটা করেছি যেই ভুলের জন্য তাওবা করতে হবে? কি এমন ভুল করেছি যেই ভুলের জন্য আমাকে কাফের বানিয়ে দেওয়া হয়েছে? কি এমন ভুল করেছি যেই ভুলের জন্য মামুনুল হক সাহেব হুজুর বসে থাকতে পারেন না, হুজুর আমাকে ফোন দিতে হয়, খালি সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর আমাকে ফোন দিতে হয়? আমি যে লেখাটা পোস্ট করেছি সেটা আমার লেখা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্প্রতি রফিকুল্লাহ মাদানী নামক একজন বক্তা দ্বিতীয় বিবাহ করায় এটা সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে, সে বিষয়ে আপনার বক্তব্য কি? সে ব্যাপারে আমার বক্তব্য, আসলে অনেকে পক্ষ বিপক্ষ লেখছেন, তবে এতটুকু মনে করি যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার সাথে সাথেই সে দ্বিতীয় বিয়ের ঘোষণা করেছে। আমি এতটুকু মনে করি যে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করার সাথে তার স্ত্রীর অনেক কষ্ট, অনেক দুঃখ জড়িত আছে। সে 10 মাস 10 দিন তার বাচ্চাটাকে পেটে ধারণ করেছে। রাত্র দিন কীভাবে কেটেছে একমাত্র সেই ভালো বলতে পারবে। সে বাচ্চাটিকে প্রসব করার পরেই 3 দিনের মাথায় সে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এটুকু বলতে পারি, প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীনী উপহার দিয়েছে। তবে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া ভাই, আপনাকে সমস্যাটা কি বলেন তো? এই যে রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়া নিয়ে আপনারা যেই নাটক করতেছেন, মনে হইতেছে আপনাকে ভিতরে, আপনাকে বংশের ভিতরে কেউ দ্বিতীয় বিয়া করে নাই। এমন শুরু করতেছেন কেরে ভাই আপনারা? রফিকুল ইসলাম মাদানী একজন হুজুর, একজন বক্তা, একজন মুফতি, একজন আলেম। তো সে দ্বিতীয় বিয়া করতেই পারে, তার তো টাকার অভাব নাই। এটা হাদিসে লেখা আছে, একজন পুরুষ 4টা বিয়ে করতে পারবে। তো এই যে কি বলে বাইট্টা হুজুর, আপনারা যারা বলেন যে বাইট্টা হুজুর, এই বাইট্টা হুজুর তো মোটামুটি মনে করে যে টাকা পয়সা ভালোই আছে। তো যার টাকা পয়সা আছে বউ যদি খাওয়াইতে পারে, তা আপনাকে এত জলে কেন ভাই? আপনাকে এত সমস্যাটা কিসের? আপনারা তো ভাই যা করতেছেন বুঝছেন, এই মনে করেন যে রফিকুল ইসলাম মাদানী আমার এই ছোট ভাইটারে আপনারা মানে এমনি বেড়ায় লজ্জা পাইয়া মনে করেন যে উল্টাপাল্টা কথা কইতেছে। ঠিক আছে, এখন আবার মনে করেন যে অনুতপ্ত, প্রথম স্ত্রীকে কি জবাব দিবে, বিষয়টা বুঝতে হইব আপনাকে। ঠিক আছে, আসল কথা হইলো বাইকটা মানুষ তো বুঝতে পারে নাই যে দ্বিতীয় বিয়া করতে গেলে যে এটার জাল কতটুক, আশেপাশে মানুষজন যে তারে চিল্লা লাইব, এটা তো রফিকুল ইসলাম মাদানী বুঝতে পারে নাই। আর রফিকুল ইসলাম মাদানী বুঝবো কিভাবে? তার যে শ্বশুর আব্বা তিনি তো 9টা বিয়া করছেন, বিশাল কাজ করে ফেলেছেন। 9 বিয়াইতা আলা বেড়া শ্বশুর হয়েছে, তো হের জামাই 2টা হয়েছে মাত্র, আর 2টা করবে। 4টা তো অন্তত পক্ষে রফিকুল ইসলাম মাদানী 4টা করবে। ঠিক আছে, হুজুরগো ভিতরে কিন্তু আবার এই ধরনের চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, 2-4টা বিয়া করলে এটা কোনো যায় আসে না। কারণ কি, তারা তো কষ্ট করে খায় না রে ভাই, তারা মানে ওই যে কি কয়, বক্তব্য দিয়া খায়। ঠিক আছে, ওয়াজ মাহফিলে যায়, বিশাল বিশাল আয়োজন করে, বেড়াগম রোস্ট মোস্ট খাওয়ায়, পোলাও মাংস খাওয়ায়, আবার টাকা পয়সাও দিয়া দেয় একেবারে বস্তায় বস্তায়। কথা বলছেন না? তো হুজুররা যদি এগুলা না করে তো করবোটা কেটা? তো যাই হোক ভাই, এমন কথা হইলো ভাই, এই রফিকুল ইসলাম মাদানী ভাই ছোট মানুষ, আপনারা এত চাপ দিয়েন না। রফিকুল ইসলাম মাদানী সাহেব, আপনার এই পাটকাঠির মতো ছোট্ট পাইপের মধ্যে এত গুণা ছিল যে গুণা থেকে বাঁচার জন্য এইভাবে একটা বিয়ে করতে হবে, যেখানে আপনার বউ প্রেগনেন্ট, খুব তাড়াতাড়ি বাবা হচ্ছেন, আপনি যে কারণে আপনার বউ হাসপাতালে যাবে, আবার সেটা উৎসব করবেন, মিষ্টি খাবেন, আর মগা কি সব বলবেন। আপনাদেরকে একটু লজ্জা হয় না? কি মানুষত্বের কাছে মনুষ্যত্ব আছে? যেইখানে আলেমরা এইসব কাজ করে সেখানে সমাজ কিভাবে ভালো হবে? আপনি যখন আল্লাহর কথা বলেন, ইসলামের কথা বলেন, সেটা কি মানুষ শুনবে? কই, আপনি একটু পাপ থেকে বাঁচার জন্য কত বড় পাপ করলেন? আপনি কি আপনার বোর কাছ থেকে অনুমতি নিয়েছেন?
অনুমতি নিলে আপনার বউ তো অসুস্থ হয়ে হাসপাতালে যেত না। আমি বুঝতে পারি না আপনাদের কেন এগুলা করেন ভাই। আপনারা কি আলেম ওলামাদের মান সম্মান রাখবেন না? এই নিউজটা শোনার পর থেকে গা ঘিনঘিন করতেছে। হাউ ক্যান ইটস পসিবল? একটা বাচ্চা যখন আসে তখন পরিবারের সবার আলো গিয়ে পড়ে তার উপর। আপনার কি এটা খেয়াল হয় নাই? আপনি পাবলিক ফিগার, আপনাকে মনে রাখতে হবে যে আপনি ইসলাম প্রচার করতে যান। মানুষজন কীভাবে নেয়, সমাজে তো মান সম্মান দেখানো যাচ্ছে না। আমরা এটা চরম নিন্দা জানাই। আর আল্লাহ তো বলেছে ধৈর্য ধারণ, রোজা রাখেন, এই সিস্টেম তো আছে। মনের মধ্যে তো গুনাহ কেন? আর যারা যারা সঙ্গ দিয়েছেন, সাথী হয়েছেন, 16 বছরের একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, তাদেরকে জানা নাই যে এটা বাংলাদেশের আইনে সুযোগ নাই। এত লোভী কেন আপনারা? এর আগেও আমরা দেখেছি মোদী বিরোধী আন্দোলনের সময় খুব খারাপ অবস্থা যখন, তারপরে আমাদের বড় হুজুর মুফতি মামুনুল হক সাহেব, তাকে যাকে সবাই শ্রদ্ধা করি, উনি চলে গেলেন একটা রিজোর্টে তার দ্বিতীয় বউ নিয়ে। সেটা নিয়ে কী কেলেঙ্কারি হলো, উনি কি জানতেন না যে তার উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে, তাকে অবদুস্থ করার জন্য চেষ্টা করবে? ইদানিং আমাদের আলেম সমাজের জন্য কী হয়ে গেছে, সবাই দরবারে আলেম হয়ে যায়। দেখুন, এই লোকটার বিয়ে নিয়ে উল্লাস দেখুন। বিয়ে করছো বেশ ভালো কথা, কিন্তু এইভাবে উল্লাস? এই লোকটাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম বলে কিছু কিছু লুচ্চারা আমাকে কমেন্ট করেছে, আপনার এত সরি তোর এত জ্বলছে কেন, তোকে বিয়ে করে নাই সেই জন্য জ্বলছে। আবার আরেকজন আমাকে কমেন্ট করেছে, দোয়া করি তুই সবার আগে দোজকে যা। আহারে, বাংলাদেশে এত পীর পয়গাম্বর থাকতে এত দুর্যোগ হয় কেন আমি বুঝি না। শকুনের দোয়ায় গরু মরে না, বুঝলি? শকুনের দোয়ায় গরু মরে না। তাহলে বাংলাদেশে শকুনের পরিমাণ বেশি থাকতো যদি শকুনের দোয়ায় গরু মরতো, আর গরু একটাও থাকতো না। দেখ, খুঁজে দেখ, সব জায়গায় গরুর অভাব নাই। আর শকুন সারা দেশ খুঁজলেও একটা পাওয়া যায় না, বুঝলি? এইবার আমারে বিয়ে করে না দেখে আমার জ্বলছে। আচ্ছা শোন, তোরা আমার জামাইরে দেখছো? একটা মেয়ে কি দেখে বিয়ে করে বলতো? একটা হ্যান্ডসাম স্মার্ট ছেলে, তার ভিতরে আবার দিনদারিতাও খোঁজে। কিন্তু তোর ওই মাদানির ভিতরে কি আছে আমি বলতে চাই না। ওই যে বড় বড় মরিচের পাশে ছোট কিছু মরিচ থাকে না, সেগুলোর আমরা কি বলি? ধান্য মরিচ। তো তোর ওই মাদানি হইল ধান্য মরিচ। আমি কাউকে ছোট করে কথা বলতে আসি নাই, কিন্তু তোদের কারণে বলতে হলো। একটা অসহায় মেয়েকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যে বিয়ে করতে পারে, তার পক্ষে তোরা কথা বলিস। আচ্ছা, এমন কাজটা যদি তোর মেয়ের সাথে কেউ করতো, তোর জামাই, যারা এই হুজুরকে সাপোর্ট করছেন, তাদের মেয়ের জামাই যদি তাদের মেয়ের সাথে এমন করে যে শ্বশুর আব্বা আপনার মেয়ে তো এখন রিজেক্ট হয়ে গেছে, সে আমাকে শারীরিক সুখ দিতে পারছে না, সেজন্য আমি আর একটা অপশন খুঁজে নিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড, কি করবেন তখন? যদি আপনার বাবা বলে যে বাবা তোমার মা বুড়ি হয়ে গেছে, সে এখন আর আমাকে শারীরিক সুখ দিতে পারছে না, তাই তোমার জন্য আর একটা মা নিয়ে আসলাম, কেমন লাগবে তখন? যদি তার বোন জামাই এসে বলে তোমার বোন প্রেগনেন্ট, আমার শারীরিক চাহিদা পূরণ করতে পারছে না, তাই আমি আর একটা বিয়ে করলাম, তখন কেমন লাগবে? হ্যাঁ, লুচ্চারা লুচ্চাদের পক্ষে শুধু দালালি করস। আমি একটা ভিডিও দিয়েছিলাম বলে আমাকে কমেন্ট বক্সে অনেক বাজে কথা বলে গালি দিয়েছো। আমি দোয়া করে দিলাম যারা আমাকে কমেন্ট বক্সে গালি দিছো, লুচ্চামির পক্ষে কথা বলেছো, তোরাও চাও যে তোরা এরকম বউ খালি প্রতিদিন বউ আনবি ঘরে, নতুন নতুন বউ। টিকটকার মেয়েকে বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানি, পিচ্চি বক্তা, যাকে আপনারা পিচ্চি বক্তা হিসেবে চিনেন। উনি টিকটকার একটা মেয়েকে বিয়ে করেছেন। এটা আমার কথা না, এই যে ইনফো বাংলা একটা নিউজ পোর্টাল, ওটা লিখেছেন টিকটক থেকে পরিচয়, সেখান থেকে বিয়ে। এই যে টিকটক থেকে পরিচয়, এই জন্য অনেক মানুষ রফিকুল ইসলাম মাদানি সাহেবকে গালি দিচ্ছেন। অনেকে আবার 2-3 বিয়ে পছন্দ করে না, এই জন্য গালি দিচ্ছেন। দেখেন, একটা পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পারে, মাসনা ও সুলাসা ও রুবা, 4টা করতে পারে সর্বোচ্চ। এটা আল্লাহ তাআলার বিধান, কোনো মানুষ এই বিধান দেয় নাই, এটা সুস্পষ্ট আল্লাহ তাআলার বিধান। আপনি যদি এটা অপছন্দ করেন, ঘৃণা করেন, কিংবা কটাক্ষ করে কথা বলেন, ঈমান কিন্তু থাকবে না, ঈমান থাকবে না। আপনি যে বিশ্বাস করেন না করেন ভিন্ন সাবজেক্ট, কিন্তু আপনি মুসলিম থেকে যদি আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করতে চান, ঈমান কিন্তু চলে যাবে। খুব ভালো করে বুঝে শুনে কথা বলবেন।
টিকটক থেকে পরিচয় হইলে একটা মানুষ খারাপ হয়ে যাবে, এটা কোনো দলিল আছে? অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা এখন টিকটক চালাইতেই পারে একটা মানুষ, এবং এটা সঠিক নিউজ কিনা তাও তো আমরা জানি না। আমরা যাচাই বাছাই না করে একটা আলেমকে এরকম গালমন্দ করা, এটা কি কোনোভাবে ঠিক? এবং সে নিশ্চিত করেছেন সে গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করেছেন, এবং সে 2 বই রাখার মতন সক্ষমতা আছে। আলাদা আলাদা সে রাখবেন, মর্যাদা দিয়ে রাখবেন। তার জন্য আপনারা দোয়া করেন, অন্তত একটা মেয়ে সে তো তার কাছে আসতে পেরেছে। মেয়েদের সংখ্যা এমনিই বেশি। আল্লাহ তাআলা এই বিধান কেন দিয়েছেন? অবশ্যই মানবজাতি কল্যাণের জন্য দিয়েছেন। মানুষ তো আল্লাহর চেয়ে বেশি বুঝবে না, আল্লাহর চেয়ে কম বুঝবে। এই জন্য এইগুলো মেনে নেওয়া, গালি দেওয়ার আগে বারবার বোঝা। টিকটক থেকে পরিচয় হইলে কোনো মানুষ নাপাক হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, বিষয়টা এমন না। এই জন্য কোনো আলেম সম্পর্কে কথা বলতে গেলে আমাদের সতর্ক হওয়া উচিত। হতভাগা স্ত্রী কারা জানেন? ওই সমস্ত নারী, যেই সমস্ত নারী তাদের স্বামীরা ওই নারীর কষ্ট বোঝে না। অনেক স্বামী এমন রয়েছে যে স্ত্রী যে কষ্টে আছে এটা সে বোঝে না। অনেক স্বামী এমন আছে যে স্ত্রী যে কষ্ট পাচ্ছে সেটাও সে বোঝে না। সে কি কারণে রেগে আছে সেটাই জানে না। অনেক স্বামী এটাই জানে না যে রেগেই আছে। এরকম অনেক স্বামীর ভিতরে থাকে। তো আপনাদের যাদের স্বামী এমন, এই সমস্ত হতভাগা স্ত্রী, এই সমস্ত হতভাগা যারা স্ত্রী রয়েছে তাদের কষ্টের শেষ নেই। এরপরে 2 নম্বর, ওই সমস্ত স্বামী যাদের স্ত্রীদের চোখের পানি তারা বোঝে না, চোখের পানির মূল্যায়ন তারা দিতে জানে না। অনেক স্ত্রীর স্বামী এমন রয়েছে যে তারা যখন কাঁদে বা কোনো কারণে কষ্ট পেয়ে তাদের চোখ থেকে অওসরে পানি ঝরে। তো এই সমস্ত যারা স্বামী রয়েছে তারা তাদের চোখের পানির মূল্যায়ন করতে পারে না, চোখের পানির তারা মূল্য দিতে জানে না। এই চোখের পানি তাদের অন্তরকে নাড়া দেয় না। চোখে পানি ফেলতেছে আর স্বামীর মতো কাজ করতেছে, তার কোনো ভ্রুক্ষেপে নেই, তার কোনো অনুশোচনাও নেই, কষ্টও পায় না, চোখের পানির মূল্যায়নও দেয় না। এরপরে 3 নম্বর, ওই সমস্ত নারী তাদের স্বামী তাদের ভালোবাসার মূল্য বোঝে না। অনেক স্বামী এমন রয়েছে যারা স্ত্রী তাদের কলিজা দিয়ে ভালোবাসে, তাকে আলিঙ্গন করে রাখতে চায়, সবসময় তার কাছে রাখতে চায়, কিন্তু ওই হতভাগা স্বামী এই স্ত্রীর মনের কথা সে বোঝে না। স্ত্রীর কথা সে একটুও দাম দেয় না, স্ত্রীর কথা সে শুনতে চায় না। অনেক স্বামী এরকম রয়েছে। তো যেই সমস্ত স্ত্রীদের স্বামীগুলো এমন, তাদের কষ্টের শেষ নেই, আমার মনে হয় তারা দুনিয়ার জমিনের ভিতরে হতভাগা একজন স্ত্রী। তো আল্লাহ তাআলা এই সমস্ত স্ত্রীদেরকে হেফাজত করুক। আর প্রত্যেকটা স্বামীদেরকে আমি নসিহত করতে চাই, আপনারা আপনাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, কারণ তার সব কিছু ছেড়ে আপনার কাছে সে এসেছে। সুতরাং এই আমত অবস্থায় আপনার উচিত তাকে আপনার আগলে রাখা, তার সবটুকু দায়িত্ব আপনাকে নিয়ে, তার কি সুখ আহ্লাদ, তার কোন জায়গায় ভালো লাগা, কোন জায়গায় খারাপ লাগা, সব কিছু বুঝে সেই অনুযায়ী তাকে কন্ট্রোল করায়, সেই অনুযায়ী তাকে মানিয়ে নেওয়া। তারা এই হারাম প্রেম রিলেশন নিয়ে কোনো কথা বলে না। তারা শুধু কথা বলে কি নিয়ে, রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় কেন করেছেন, তারা এই বিষয় নিয়ে কথা বলে। আসলে দেখেন, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, তিনি যদি 2 বউ একসাথে খাওয়াতে পারেন, ভরণ পোষণ দিতে পারেন, কোনো দোষের বিষয় নয়। কিন্তু এটা তখন দোষের বিষয় যদি রফিকুল ইসলাম মাদানী সাহেব দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম স্ত্রীর উপর জুলুম করে, তাহলে এটা হবে অন্যায়। কিন্তু রফিকুল ইসলাম মাদানী যদি দ্বিতীয় বিয়ে করার পরে দোনো স্ত্রীর উপর, দোনো বিবির উপর যদি ইনসাফ করে, ন্যায় বিচার করে, তাহলে এটা অন্যায় বা দোষণীয় কোনো ব্যাপার নয়, দোষণীয় কোনো বিষয়ই নয়। একটা কথা কি, দেখেন দ্বিতীয় বিয়েটা কখন থেকে আমাদের সমাজের মধ্যে খারাপ হয়েছে। আমাদের সমাজের মধ্যে একটা সময় এরকম গেছে যে আওয়াম মানুষ যারা আলেম নয় বা যারা শরীয়তের বিধিবিধান সম্পর্কে অবগত নয়, অনেকে এমনটা করেছে যে 1 বউ খাওয়ানোর সামর্থ্য নাই, 2 বিয়ে করে বসে আছে। 1 বউ চালাইতে পারে না, 2 বিয়ে করে বসে আছে। যদি ব্যাপারটা এরকম হতো যে রফিকুল ইসলাম মাদানী 1 বউ খাওয়াতে পারে না, দ্বিতীয় বিয়ে করে বসে আছে, তাহলে বিষয়টা অন্যায় বলে বা এই খারাপ বলে বিবেচনা করা যেত। কিন্তু তিনি যদি 2 বউ খাওয়াতে পারেন একসাথে, 2 বিবি একসাথে লালন পালন করতে পারেন, 2 বিবির খরচ, ভরণ পোষণ ইত্যাদি একসাথে দিতে পারেন, তাহলে এটা তো খারাপ হওয়ার কোনো যুক্তিকতাই আসে না। আরেকটা বিষয় হচ্ছে কি, দেখেন আপনার চোখে আজকে দ্বিতীয় বিয়েটা খারাপ হচ্ছে, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, এটা নিয়ে আপনি বাজে মন্তব্য করতেছেন। কিন্তু আপনি কি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি কখনো সেদের নিয়ে কোনো মন্তব্য করেছেন? আপনি কি কখনো যারা এই হারাম রিলেশন, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বন্ধনে আবদ্ধ, তাদেরকে নিয়ে কোনো
এই পোস্ট করেছেন তাদের বিরুদ্ধে কিছু বলেছেন? শুধু পারতেছেন কি, রফিকুল ইসলাম মাদানি সে আলেম মানুষ, ওই সাদা জামায় কাঁচরা লাগে বেশি, একটা কথা আছে আমাদের সমাজে, ওই সাদা জামায় কাঁচরা লাগে বেশি, ময়লা বেশি লাগে, দেখা যায় বেশি। আমাদের সাদা জামা ময়লা বেশি লাগে, কাঁচরা ময়লা একটু লাগলে কি বেশি দেখা যায়। তিনি বিয়ে করেছেন, এখানে দোষণীয় কোনো কিছুই করেননি। এরপরেও আমাদের সমাজের কিছু মানুষ এমনভাবে এটাকে উল্লেখ করতেছে, এমনভাবে এটাকে লিখতেছে যে মনে হয় যেন সে এমন কাজ করেছে যেটা খুবই জঘন্য কাজ হয়ে গেছে। মহান আল্লাহ তাআলার মুখের বাণী সূরা নিসার 3 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, 1 জন 2 জন 3 জন 4 জন পর্যন্ত বিবাহ করতে পারো যদি তুমি তাদের প্রতি সুবিচার করতে পারো। আমরা সেখানে কোরআনুল কারীমের আয়াতের লঙ্ঘন করছি। যারা 4 বিবাহকে সমর্থন করে তারা জেনাকে প্রতিরোধ করতে চায়, আর যারা বহু বিবাহে বিশ্বাসী নয় তারা জেনাকে প্রমোট করে। আজকে নতুন টপিক, রফিকুল ইসলাম মাদানি ওই যে কাজটা করছে, কাজটা কি ঠিক হইছে? ওর বর ঘরে বাচ্চা হইব, ওই সমর মিজে এর কুরকুনি আনে উঠছে, কুরকুরানি বিয়া করব। এই সময় কি এই কাজ কোন পুরুষের? আচ্ছা আপনারাই কম, হ্যাঁ যে কাজটা করছে এটা কি ভালো করছে? হ্যাঁ, একজন হুজুর, ঠিক আছে মানলাম ও একজন ভালো একজন হুজুর, কিন্তু ওই বর ঘরে উইব ওই সমর মিজে ওই শারীরিক চাহিদা, হ্যাঁ মানুষটা দেখছেন কত ছোট, হ্যাঁ ওই সময় কাজটা কি জরুরি ছিল? কইবেন তো আবার বেশি কয়ালাই ট্যাং, বুঝছেন তো? তো আসলে ওই সময় কাজটা ঠিক হইছে না, কারণ একটা মহিলা এই জানে ওই সময় মিজে কি একটা মানে পরিস্থিতির শিকার হয়, কত যন্ত্রণা, তার মধ্যে আবার হ্যাঁ আকাম করে। ওই ব্যাকলেস মহিলা 3 ইঞ্চি কিরে, এই আবার 1.5 ব্যাটারি কিরে, কি সকল শব্দ ব্যবহার করতে পারিবারিক কোনো শিক্ষা নাই? কত বড় থার্ড ক্লাস মহিলা হলে তোমরা এই ধরনের শব্দ ব্যবহার করতে পারো? তোমরা কোথায় পাইছো যে তার স্ত্রী প্রেগনেন্ট এবং প্রেগনেন্ট থাকা অবস্থায় সে পাপ কাজ করবে কিংবা স্ত্রীর সাথে সে থাকতে পারবে না এই সময়? আচ্ছা, রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয়বার বিয়ে করেছে, এ নিয়ে যে সকল কথাবার্তা চলতেছে, আপনারা কি আজ পর্যন্ত কেউ বলতে পারবেন সে যে স্ত্রী গর্ভবতী কিংবা স্ত্রী প্রেগনেন্ট হওয়ার পর অর্থাৎ বাচ্চা প্রসব কিংবা বাচ্চা প্রসব হওয়ার আগে পরে মিলে সে পুনরায় বিয়ে করেছে, এখান থেকে এই অবস্থায় সে কোনো খারাপ কাজ করবে, কোনো রকম পাপ কাজ করবে, এই জাতীয় পাপ কাজ করার কথা কি সে বলেই বা এই জাতীয় বিষয়কে কেন্দ্র করে কি সে বিয়ে করেছে? আমাদের দেশে কিছু মানুষের, অল্প সংখ্যক মানুষের যে এমন অ্যালার্জি শুরু হয়েছে যেটা বলার মতো না। আপনার হ্যাঁ, সে একটা ভিডিওতে বলেছে যে আমি পাপ কাজ থেকে বাঁচার জন্য বিয়ে করেছি, কথা বলে সে মিষ্টি খাচ্ছে, হাসাহাসি করতেছে। কিন্তু আমার কথা হচ্ছিল যে সকল মহিলাগুলা, ওই ব্যাকলেস মহিলা 3 ইঞ্চি কিরে, এই আবার 1.5 ব্যাটারি কিরে, কি সকল শব্দ ব্যবহার করতে পারিবারিক কোনো শিক্ষা নাই? বেয়াদবগুলো, তোমাদের মাঝে যদি ন্যূনতম যদি কমন সেন্স থাকতো, সে যে পাপ কাজের কথা বলছে এবং এই পাপ কাজের যে সূত্রটা কোথা থেকে আসছে তোমাদেরকে তো সেটা আগে বুঝতে হবে। না বুঝে তোমরা আসলে মূলত হচ্ছিল তোমরা বসে আছো উৎপাতে, কোথাও করে একটা সূত্র পাওয়া যায়, ছোট একটা কথা পাওয়া যায়, সে কথাটা নিয়ে তোমরা কি করবে, উঠে পড়ে লেগে যাবে এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়াবে। এই মিথ্যা প্রপাগান্ডা দিয়ে তোমরা যে কাজটা করেছো ইতিমধ্যে তোমরা পরিচিত হয়ে গেছো, তোমরা চিহ্নিত হয়ে গেছো। যে সকল নারীগুলো, যে সকল মহিলাগুলো ব্যাকলেস মহিলা, পারিবারিক শিক্ষা নাই, ফালতু মহিলাগুলো, তোমরা কি সকল শব্দ ব্যবহার করতেছে এগুলো? তো কোথায় পাইছো যে তার স্ত্রী প্রেগনেন্ট এবং প্রেগনেন্ট থাকা অবস্থায় সে পাপ কাজ করবে কিংবা স্ত্রীর সাথে সে থাকতে পারবে না, এই সময় সে মানে তোমরা কী সকল শব্দগুলো ব্যবহার করতেছো? একবার বলতেছো সে যে জেলে ছিল 2 বছর, তখন সে কীভাবে পাপ কাজ থেকে মুক্ত ছিল, কীভাবে সেখান থেকে বাঁচছে। ফালতু বেয়াদব মহিলাগুলো, কত বড় থার্ড ক্লাস মহিলা হলে তোমরা এই ধরনের শব্দ ব্যবহার করতে পারো? সে যে পাপ কাজের কথা বলছে, প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখেছেন যে আবু তো আদনান সাহেব একটা প্রসঙ্গ এনেছিল যে ব্যক্তি শারীরিক এবং আর্থিক কিংবা এক কথায় সেখানে বলছে যে কোনো ব্যক্তি সামর্থ্য থাকা অবস্থায় যদি একাধিক বিয়ে না করে সে গুনাহগার হবে। সেই গুনার কথা বলেছে যে সে যে গুনাহগার হবে ওই গুনাহ থেকে বাঁচার কথা বলছে। সেখানে বিশাল ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে যে গুনাহগার কেন হবে এবং নারীদের সংখ্যা বেশি সহ বিভিন্ন রকম অবহেলিত নারীর সমাজে আছে,
সেগুলোকে কেন্দ্র করে এখানে এতগুলো ব্যাখ্যা আসলে এখন দিতে গেলে দিনকে দিন লেগে যাবে। যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গুনার কাজ। জি, এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে। তো এখন যে কথা আসছে যে বা যারা এই বিষয়টাকে নিয়ে প্রপাগান্ডা ছড়াইতেছে এবং বিভিন্নভাবে আলেমদেরকে হ্যস্ত করতেছে, তার মধ্যে সব থেকে বেশি এই যে খাটো, অর্থাৎ রফিকুল ইসলাম মাদানী কিছুটা খাটো, তাকে নিয়ে যে সকল শব্দ চয়ন করা হচ্ছে ইতিমধ্যে, এই যে তার বাসা যে লঙ্ঘন করা হচ্ছে এবং যে মুসলমানদের ইমান নিয়ে যারা খেলতেছে এরা ইচ্ছাকৃতভাবে করতেছে, কিন্তু এদের কি কোনো লাগাম টেনে ধরার মতো কি রাষ্ট্রে কোনো আইন নেই? এই বিশেষ করে যে সকল মহিলাগুলো আসলে তাদের পরিচয় আপনারা জানেন, তাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়া লাগবে না, আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং যার যার এলাকায় এছাড়াও এই সকল মহিলাগুলো কিন্তু চিহ্নিত মহিলা। বাংলাদেশের একজন আলোচিত আলেমে বলি আমি, জনাব রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে এর পক্ষে বিপক্ষে নানা সমালোচনা, তর্ক, যুক্তি মানে লাভ হচ্ছে। বিষয়টা আমার কিন্তু একটা আমার নজরে আসছে। তো এটা নিয়ে আমি একটা কথা বলি, যে বিষয়টা থাকার দরকার ছিল ও তার একান্ত ব্যক্তিগত বা তার পারিবারিক মানুষদের ভিতরে সীমাবদ্ধ থাকা দরকার ছিল, সেটা এখন রাষ্ট্রে ছড়াই গেছে। আমাদের মূল জায়গাটা কিন্তু এই জায়গায়, রফিকুল ইসলাম মাদানী কয়টা বিয়ে করবে, তার কি খায়েশ উঠছে না উঠছে, সেগুলি সোশ্যাল প্ল্যাটফর্মে যখন তিনি তার খায়েশগুলাকে যখন মেটানোর জন্য যখন তিনি এই ধরনের একটা সস্তা যুক্তি দাঁড় করাবেন, তখন এটা অবশ্যই আমাদের বাংলাদেশের মতো জনবহুল অঞ্চলে বা এত কোটি মানুষের দেশে একটা বিরূপ প্রভাব পড়বে। যেহেতু রফিকুল ইসলাম মাদানী যেহেতু ওয়াজের মাধ্যমে বা নানা যে ইস্যুর মাধ্যমে পরিচিতি লাভ করছে, সেহেতু আমি মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবিত হয় বা প্রভাব পড়ে এমন কিছু আচরণ করা যায় না। সে একান্তই সে কয়টা বিয়ে করবে কি করবে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে যে অযৌক্তিক একটা দাঁড় করাইছে যে তার প্রথম স্ত্রী সন্তান সম্ভবা, তাই তিনি তার এই মুহূর্তে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, পাপ থেকে বিরত থাকার জন্য আরেকটা বিয়ে করতেছেন। এটা ইসলামে একাধিক বিয়ে জায়েজ আছে, বা ওনার ক্ষেত্রে যদি এটা সত্যিও হয়, কিন্তু এটাকে বাংলাদেশের আপামর জনতার মাঝে একটা বিরূপ প্রভাব ফেলতে পারে। আমাদের মতো সীমিত অর্থনীতির দেশে, আমাদের সীমিত সম্পদ, সীমিত ভূমি, সীমিত ঘরবাড়ি, এই সীমিত ঘরবাড়ি বা এই অঞ্চলে মানুষ কিন্তু মানে একটা ঠুনকো অজুহাতে মানুষ কিন্তু তার যে বিবাহের মতো গুরুত্বপূর্ণ যে সম্পর্কগুলোর ভিতরে অশ্রদ্ধা এবং কি পারস্পরিক যে ঝামেলাগুলা অটোমেটিক চলে আসবে। আমি এটা সম্মান রেখে বলতেছি যে হ্যাঁ, এটা ঠিক আছে, বিবাহ সবসময় সহজ করা উচিত বা বিবাহকে আরো ইজিলি করা উচিত। যেমন আমাদের ঢাকা, কক্সবাজার সহ নানা অঞ্চলের আবাসিক হোটেলগুলোতে নিয়ে যে কি হয় সেগুলো নিয়ে কারো কোনো সাদা শব্দ নাই। অবশ্যই বিয়ে একটা পবিত্র সম্পর্ক, এটার সাথে অনেকে রাসূলের বিবাহের তুলনাগুলো করতেছেন, সেটা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক। সেটার প্রেক্ষাপট তৎকালীন সমাজ সংস্কৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান, ওনাকে যে অশান্তিতে রাখত যে মক্কার কুরাইশরা নানা কারণে, মানবিক কারণে, সেই বিষয়গুলোকে টোটালি কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। একজন মহামানবের সাথে একজন মানুষের তুলনা করা এটা হাস্যকর। তবে আমরা রাসূলের পথ অনুসরণ করবো, কত হাজার হাজার রাসূলের সুন্নাহ আছে, কত কিছু পালনের আছে, সেগুলোই না খালি এখানে রাসূলের সুন্নাতগুলাকে একেবারে পথগুলাকে ভালো করে অনুসরণ করতেছি। তো আমি রফিকুল ইসলাম মাদানীর ব্যাপারটা আমার কাছে অবাক লাগলো, যেই বিষয়টা তার ফ্যামিলিতে থাকার কথা, লিমিট থাকার কথা, সেটা তো সে তো করতেছে যে মিষ্টি খাওয়ায়, এটা আবার এটা অজুহাত দাঁড় করায় সামাজিক প্ল্যাটফর্মে, এটাকে ভিডিও আকারে নিউজ আকারে দেওয়ার তো কোনো দরকার নাই। এতে হয় কি, মানে অন্য যারা আছে তাদের দাম্পত্য জীবনে একটা কলহ সৃষ্টি হবে, আবার একটা বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তো আমি মনে করি আপনার কন্ট্রোল ক্ষমতা এত কম থাকলে আপনি আরো একাধিক বিয়ে করেন, এটাতে আমার বিষয় না, কিন্তু আপনি এটাকে সামাজিক সোশ্যাল মাধ্যমে এটাকে প্রমোট করতে পারেন না। আমাদের আপত্তি কিন্তু এই জায়গায়। তো অবশ্যই এটার আমি গৌর বিরোধিতা করি। সে একজন আলেম হিসেবে বা সে তার শারীরিক গঠন, হ্যাঁ, তার কি আসল বিষয় এগুলো আমার জানার বিষয় না। সে একজন আলেম বা বিগত স্বৈরাচারী সময়ও সে অনেক নিপীড়নের শিকার হয়েছে, সেগুলো নিয়ে আমরা সোচ্চার ছিলাম। কিন্তু যখন আপনাকে আমরা সমর্থন করছি, এই নয় যে আপনাকে আজীবনের জন্য আমরা সমর্থন অব্যাহত রাখবো। আপনিও যদি কখনো অন্যায় করেন বা কোনো রকমের আপনি এ ধরনের কার্যকলাপ করেন, আপনার বিরুদ্ধে অবশ্যই আমরা দাঁড়াবো। আসসালামু আলাইকুম। দ্বিতীয় বিয়েটাকে আমাদের রাষ্ট্রে কিভাবে দেখা হয় প্লাস কোরআনে কিভাবে দেখা হয়, সেটা নিয়ে মূলত আমি কয়েকদিন যাবৎ আলাপ করতেছি।
এই আলাপের উদ্দেশ্য এই না যে আমি সবাইকে দ্বিতীয় বিয়ে করতে বলতেছি, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কোরআন যা বলে, আমাদের রাষ্ট্র যা বলে, দুই জায়গায় আছে। কোরআন এটাকে বলছে বৈধ, আর রাষ্ট্র দেখছে এটাকে ঘৃণিতভাবে। মানে একাধিক বিয়েটা একটা ঘৃণিত কাজ। এখন যেই এটা করবে তাকে কোনো না কোনো সিচুয়েশনে তাকে লুচ্চা বানানো হয়। আমাদের রাষ্ট্র এবং আমাদের সমাজ এইভাবেই দেখে। এখন কথা হচ্ছে যে সমাজ আসলে এই জিনিসটাকে এইভাবে কেন দেখা শুরু করলো? এখানেই খেলা। এই খেলাটা হচ্ছে জুডিশিয়ারির, ব্রিটিশ আইনের। ব্রিটিশ আইন মূলত এই দেশে ইসলামকে একটা ভিলেন হিসেবে দেখাইছে অলওয়েজ, এবং ব্রিটিশরা চলে যাওয়ার পরেও ওই পথেই হাঁটছে আমাদের রাষ্ট্র। তার সবচেয়ে বড় কারণ হইল এই জুডিশিয়ারি যে ব্যবস্থাপনা, এইটা হচ্ছে মানুষের মেন্টালিটিকে পরিবর্তন করে। আপনি যদি দেখেন সৌদি আরব বা আরব বিশ্বে এই বিয়েটা, একাধিক বিয়ের বিষয়টাকে ঘৃণিতভাবে দেখা হয় না। তার বড় কারণ হলো তাদের জুডিশিয়ারি এখনও আলেমরাই করে। মানে মুসলিম যে পারিবারিক আইন বলেন বা বিচার ব্যবস্থা যেটা, এইটা মুসলিম রাষ্ট্রে আলেমরাই করে। ব্রিটিশরা কি করছে? ব্রিটিশরা প্রথমে এসে আলেমদের দ্বারাই বিচার করাইছে, পরবর্তীতে ফতোয়া আলমগিরি, হেদায়া এগুলো তারা অনুবাদ করছে। অনুবাদ করে ব্রিটিশ কাজীরা আধুনিক আইন প্লাস ইসলামের আইন দিয়ে তারা আইন বানাইছে। তো এরপর থেকে মূলত ইসলামের যে আইনটা রাষ্ট্রীয় আইনের খেলাফে গেছে, সেটাকেই আসলে জঘন্য হিসেবে মানুষের মস্তিষ্কে এটা জায়গা করে নিছে। এইখানে আজ ইসলামপন্থী যারা বা আলেম ওলামা যারা, ওনাদের ব্যর্থতা হইল, ওনারা যদি ব্রিটিশ ল এর বিরুদ্ধে ন্যারেটিভ উৎপাদন করতে চান বা সেটাকে চ্যালেঞ্জ করতে চান, ওনাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে ব্রিটিশ কমন ল, ফ্রেঞ্চ ল, মানে ব্রিটিশ আইন ছাড়া পৃথিবীতে আরও যে আইন প্রচলিত আছে, আধুনিক আইন, এগুলো ওনাদেরকে জানতে হবে, প্লাস ইসলামের আইনটাও জানতে হবে। এরপরে ওনারা কম্পেয়ার করবেন, ওনারা দেখাবেন যে গণতন্ত্র বলে আধুনিক রাষ্ট্রে আইন হয় সেই দেশের জনগণের অধিকাংশের ইচ্ছার ভিত্তিতে, আর ঔপনিবেশিক আইন হয় সেই দেশের জনগণকে সাইজ করার জন্য এবং সেই দেশের মানুষের যে ধর্মীয় অনুভূতি সেটাকে সাইজ করার জন্য। তো মজার ব্যাপার হইলো আমাদের দেশের যে ব্রিটিশ আইন, এটা এখনও পর্যন্ত ইসলামকে সাইজ করে যাচ্ছে। এবং শুধু বিয়ের বিষয়টা না, অনেক বিষয়ে আপনি হচ্ছে যে সম্পদের বিষয়ে বলেন বা আরও অনেক বিষয়ে, যেটাকে তারা তাদের আইন আমাদের উপরে চাপায় দিচ্ছে। এটার মাধ্যমে কিন্তু ইসলামের ব্যাপারে মানুষের অন্তরে নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি হইতেছে। বাট আলেমরা এই জিনিসটাকে খুব স্ট্রংলি ডিবেট করতে পারেন নাই। ওনারা তো হচ্ছে যে একটা জিনিস খেয়াল করেন, ব্রিটিশরা যে জুডিশিয়ারি এই দেশে ওদের আইন চালু করছে, এইটার আগে কিন্তু ওরা আগে ইসলামিক আইনটা পড়ছে। তো এখন ব্রিটিশরা চলে যাওয়ার পরে হচ্ছে আপনি যদি ইসলামিক আইনটাকে আপনার রাষ্ট্রে বাস্তবায়ন করতে চান, আপনাকে তো ব্রিটিশ আইন আগে জানতে হবে। কিন্তু আমাদের দেশের আলেম ওলামারা তো এই আইন পড়বে না। তারা তাদের ছাত্রদেরকে হচ্ছে কোর্টে পাঠাবে না যে তোমরা এই আইনটা পড়ো, এই আইনটা দেখে এই আইনের পয়েন্টগুলো নোট করো যে কি কি আইন ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, তারপর সেটার বিরুদ্ধে রিট করো, সে আইনকে চ্যালেঞ্জ করো যে ওই আইনটা যেটা 200 বছর আগে করা হয়েছে সে আইনটা আজকের জন্য প্রযোজ্য না, সে আইনটা এই দেশের মানুষের অধিকার নিশ্চিত করে না। কিন্তু এই ধরনের কোনো চ্যালেঞ্জ তো ইসলামপন্থীরা করে নাই। কেউ কেউ আছে ইসলামপন্থী, তারা হুঙ্কার দেয় যে গণতন্ত্র আমাদের শত্রু। এই হুঙ্কারটা কেন দেয় জানেন? কারণ হলো ব্রিটিশদের সাথে 200 বছর যে তাদের লড়াইয়ের ইতিহাস, এটা হলো লজ্জার ইতিহাস, পেরে ওঠে নাই। 1947-এ ব্রিটিশরা চলে যাওয়ার পরেও আজও পর্যন্ত এই দেশের মুসলমানরা তাদের আইন বাস্তবায়ন করতে পারে নাই, কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে নাই। ব্রিটিশ আইন দ্বারা তারা এখনও শোষিত হইতেছে। সো এখন ওইটার সাথে ফাইট করে না পেরে এখন নতুন শত্রু বানাইছে গণতন্ত্রে, যেটা বোবা প্রাণী, যে গণতন্ত্রই মূল শত্রু, গণতন্ত্রের বিরুদ্ধে এখন লড়াই করব। তো আপনি আগের শত্রুর বিরুদ্ধে লড়াই করেন না কেন? আপনি যদি আগের শত্রুর সাথে লড়াই করেন, হেরে যে আবার নতুন শত্রু ধরেন, তাহলে আপনার শত্রু দুইটা হয়ে গেল না? আপনি আগের শত্রুটার বিরুদ্ধে লড়াই করেন। আপনি তো আমাকে গতকালকে একজন বলছেন, মানে আমি মুসলিম পন্থীদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়া, আইনি প্রক্রিয়াতে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করার কারণে আমাকে একজন বলছেন, ভাই
আপনি ফুটবল খেলবেন, যে আরেকজন আইন বানায় দিয়ে গেছে তার আইনে আপনি ফুটবল খেলবেন? তা আমি বলছি যে ভাই তাহলে আপনি পাশ করবেন কি? আমি বলছি যে দেখেন, তার আইনগুলো যদি আমি ভালো মতো রপ্ত করতে পারি তাহলে তার আইনেও তাকে হারানো সম্ভব। আর আপনি ফুটবল খেলার কথা বলতেছেন, আপনি তো ফুটবল খেলতেই আসতে পারেননি, আপনি তো দর্শক সারিতে ছিলেন। এই দেশের রাষ্ট্র কিভাবে চলে এই ব্যাপারে ইসলামপন্থীরা কখনো রাষ্ট্রের ভিতরে ঢুকে ফাইট করতে পারে নাই, তারা সবসময় বাইরে থেকে চিল্লাইছে। যার কারণে আপনি সংসদ সদস্য বলেন, যারা আইন পাশ করে, আপনি বাংলাদেশের বিচারপতি বলেন, কোনো আলেম বিচারপতি হইতে পারছে বাংলাদেশের ইতিহাসে? নাকি সে হওয়ার চেষ্টা করছে? ইসলামী মূল্যবোধকে বাস্তবায়ন করতে চায়, ইসলামী আইনকে এই দেশের আইনের মধ্যে ঢুকাইতে চায়, এমন চেতনা সম্পন্ন কেউ কি বিচারপতি হয়েছে বাংলাদেশে? তাহলে আইন কিভাবে পাল্টাবে? এবং আলেমদেরকে আমি দেখলাম যে আলেমরা নেরিবাদের কেউ খুবই ভয় পায়, যার কারণে আলেমদের যে বক্তব্য সেখানেও দেখা যায় যে নেরিবাদকে সাপোর্ট করেই তারা বক্তব্য দেয়। আলেমরা একাধিক বিয়ের বিষয়টা কোরআনে যেখানে স্পষ্টভাবে হালাল বলা হয়েছে সেটাকে হালাল বলতে তারা ভয় পায়। তারা হচ্ছে যে ঘুরে ফিরে যে একাধিক বিয়ে করে তারে ভিলেন বানানোর চেষ্টা করে। কেন ভাই এত ভয় পান কেন? কোরআনে যে জিনিস বর্ণিত এইটা কোনো মুসলিম সমাজে ঘৃণিতভাবে দেখা হবে, এটা তো কুফর। কোরআন যেটাকে, হ্যাঁ আপনি প্রশ্ন তুলতে পারেন যে একাধিক বিয়ে তারই করা উচিত যার হচ্ছে টাকা আছে, যার শারীরিক মানসিক ক্ষমতা আছে সেই করবে। এখন এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে তো এক বিয়ের বেলায় প্রশ্ন আসবে। এক বিয়ে তো সেই পুরুষের জন্য জায়েজ নাই যার কাছে টাকা নাই, যার স্বাস্থ্য ভালো না, যে একজন নারীকে ভালো রাখতে পারবে না, তার তো এক বিয়ে করাও জায়েজ নাই, তার জন্য তো রোজা রাখার বিধান। তাহলে ওইটা নিয়ে কেন প্রশ্ন করেন না? তারপরে হচ্ছে যে নারীর উপরে যে আরও জুলুম হয় সেগুলো নিয়ে কেন প্রশ্ন করেন না? নেরিবাদের কাজ কি? নেরিবাদের কাজ হলো বাংলাদেশে কোনো নারীর যদি হিজাব পড়তে অসুবিধা হয় তার বিরুদ্ধে প্রশ্ন, মানে তার পক্ষে মানে হচ্ছে যে আপনি প্রশ্ন তোলা। হ্যাঁ, নেরিবাদ এটাও বলে যে কেউ যদি হিজাব না পড়তে চায় তারে জোর করে হিজাব পড়ানো যাবে না, এটা নেরিবাদের বক্তব্য আমি বলতেছি। তো শুধুমাত্র আপনি নেরিবাদ মানে শার্ট প্যান্ট পরার স্বাধীনতা, কিন্তু যিনি বোরকা পরেন আমার মা বোন, তার বোরকার ব্যাপারে, বোরকা পরার অধিকারের ব্যাপারে নেরিবাদ চুপ থাকে কেন? তো আমার মূল বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে কোরআন যে লেন্সে আমাদেরকে দেখতে বলে, কোরআনের দৃষ্টিতে যেটা সাদা সেটাকে সাদা বলার সাহস থাকতে হবে। অ্যাটলিস্ট মুসলিম দেশে কোরআন যেটাকে কালো বলে সেটা কালো বলার স্বাধীনতা থাকতে হবে। কোরআনের দৃষ্টিতে একাধিক বিয়ে এটা হচ্ছে একটা বৈধ ব্যাপার। মনে করেন আল্লাহ তাআলা যে সমস্ত খাবার হালাল করছেন সেই সমস্ত খাবার খাওয়া যদি হালাল হয় এবং সেই খাবার যদি আমার দেশে আমাকে খাইতে না দেওয়া হয় তাইলে তো আমি এটা কোনো মুসলিম দেশ বলার সুযোগ নেই। তো বাংলাদেশের যে সেকুলার কাঠামো বা ঔপনিবেশিক কাঠামো, এই কাঠামোতে অটোমেটিক কোরআন চিপায় পড়বে। এই কাঠামোতে অটোমেটিক ইসলামের বিধানকে আপনার হচ্ছে যে এটাকে জঘন্যভাবে উপস্থাপন করা হবে। এবং আলেমরাও নিজেদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য, একজন আলেম দেখলাম সাইদুর রহমান, যে কিছুদিন আগে ব্যবসায়ী, কিছুদিন আগে সে হয়েছে যে মুক্তি পাইছে, আমি তার মুক্তির ব্যাপারে কথা বলছিলাম। সে প্রথমে খুব সুন্দর করে কথা বললো। সে বলল আলেমরা মধু বিক্রি করে, আলেমদেরকে আরও প্রোডাকশন লেভেলে যাইতে হবে, তাদেরকে আইটিতে এক্সপার্ট হইতে হবে, অনেক ভালো কিছু বলার পরে সে এটার সাথে দ্বিতীয় বিয়েটা ভরাই দিল। সে বলতেছে যে শুধুমাত্র দ্বিতীয় বিয়ে নিয়ে পড়ে থাকলে হবে না। আরে ভাই, আপনি কোরআনের একটা জিনিসকে, হালাল জিনিসকে সমাজ হারাম বলতেছে, এটা নিয়ে আমি কথা বলবো না? তাইলে আমি যদি আমার রাষ্ট্রে আমি কোরআন মানতে না পারি তাহলে আমি কোথায় মানব? আপনি বিজনেসের কথা বলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এটার সাথে দ্বিতীয় বিয়েটাকে টেনে এনে আপনার যোগ্যতা দিয়ে কোরআনকে কেন বাস দিতে হবে? ম্যাক্সিমাম আলেমদের ক্ষেত্রে আমি এটা দেখছি যে তারা নেরিবাদের বিরুদ্ধে তারা ঝেড়ে আসতে পারে না। কোরআনে যেটাকে সাদা বলা হয়েছে সেটা তারা সাদা বলতে চায় না, তারা সেটাকে অফ হোয়াইট বলে। কেন ভাই? আপনারা হুমকি দিয়ে ইসলাম কায়েম করবেন, তো স্পষ্ট করতে পারেন না কেন যে আধুনিক বিশ্বের মানে কোরআনকে যে ব্রিটিশ আইনের দ্বারা কোরআনকে যে একটা মানে খারাপভাবে উপস্থাপন করা হইতেছে কোরআনের বিধানকে, এটা আপনারা ঝেড়ে কাশেন না কেন? আপনারা মানুষের কাছে স্পষ্ট করেন। যেহেতু মানুষ মাদ্রাসায় পড়তে পারে না আর মানুষ শুধু রাষ্ট্রের আইন জানে, তো রাষ্ট্রের আইনটা কিভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক এটা বোঝান, সেই আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন। গণতন্ত্র তো আপনাকে এইটাই বলে। নিজেদেরকে অনেক সচেতন মনে করেন, নিজেদেরকে বড় বুদ্ধিজীবী মনে করেন যে মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ভুল করেছে। আমি বলি তিনি ভুল করেন নাই, আপনি যেটা চিন্তা করছেন সেটাই ভুল করেছেন। পত্রিকা ও সামাজিক
যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে বাংলাদেশের সুপরিচিত আলেমে দ্বীন হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। অপপ্রচার চালানোর অন্যতম কারণ হলো মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে তাকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হচ্ছে। আসলে কি সমালোচনা করার মতো কোনো কাজ তিনি করেছেন? আমার তো মনে হচ্ছে না। তিনি যে কাজটি করেছেন সেটা শরিয়ত সম্মত, ইসলাম সমর্থন করে এমন একটি কাজ রফিকুল ইসলাম মাদানী সাহেব করেছেন। অতএব আমাদের উচিত ছিল তার সমালোচনা না করে বরং তাকে উৎসাহ প্রদান করা। কেন উৎসাহ প্রদান করার কথা বলেছি? উৎসাহ প্রদান করার কথা এজন্যই বলেছি, বর্তমান আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার মধ্যে ইসলামের অন্যতম একটি বিধান একাধিক বিয়ের যে প্রচলন সেটা নেই। এটা না থাকার দরুন দেখা যাচ্ছে আমার বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমার বিধবা মা আছে, বোন আছে, ডিভোর্সি মা বোন আছে, কিংবা আর্থিকভাবে অসচ্ছল অনেক বোন আছে যাদের বিবাহ করার মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। যার দরুন সত্যি কথা বলতে এটা বলতে হয়, অনেক বিধবা নারী, অনেক ডিভোর্সি নারী খারাপ দিকে, খারাপ রাস্তায় অগ্রসর হয়ে যায়। আমি সবাইকে বলছি না, কিছু নারী খারাপ দিকে অগ্রসর হয়ে যায়। কিংবা কিছু অসচ্ছল ফ্যামিলির মেয়েরা যখন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মতন সুযোগ পায় না, বাবা তাকে বিয়ে দিতে পারে না টাকার কারণে, তখন দেখা যায় তাকে গার্মেন্টসে চাকরি করতে হয়। এই সুযোগে বিভিন্ন ধরনের খারাপ ছেলেরা তাকে ইপটিজিং করে একটা সময় তাকেও খারাপ রাস্তায় পরিচালিত করে ফেলে। এজন্য আমি মনে করি মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি বাংলাদেশের সুপরিচিত একজন আলেম। উনি এই কাজটা করে আমি মনে করি বাংলাদেশের আলেম সমাজ সহ সাধারণ মানুষদেরকে শিক্ষা দিয়েছেন যে আপনাদেরও দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত, যদি আপনাদের শারীরিক, মানসিক, আর্থিক এবং একাধিক বিয়ে করার পর তাদের মধ্যে সমতা রক্ষা করার মতো যোগ্যতা থাকে। তাহলে সকলের উচিত দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ বিয়ে করা। এতে কি হবে? সমাজের মধ্যে ডিভোর্সিরা একটা নিজের বাসস্থান খুঁজে পাবে, যারা বিধবা আছে তারা নিজেদের একটি ঘর খুঁজে পাবে, অসচ্ছল ফ্যামিলির যে মেয়েরা আছে তারা একটা নিজের প্রিয় মানুষ, নিজের একজন মানুষকে খুঁজে পাবে। এর দরুন পতিতালয় বন্ধ হবে, এর দরুন জেনা বন্ধ হবে, এর দরুন ব্যভিচার বন্ধ হবে। অতএব রফিকুল ইসলাম মাদানী সাহেব যে কাজটি করেছেন নিঃসন্দেহে তিনি ভালো একটি কাজ করেছেন। এরপরেও দেখা যাচ্ছে আমার দেশের কিছু উলামায়ে কেরাম মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে বাজে পোস্ট করছেন যে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, ভালো কথা, সেটা মিডিয়ার মাধ্যমে প্রচার করার কি প্রয়োজন ছিল? আমি মনে করি যে মিডিয়ার মাধ্যমে প্রচার করার অনেক প্রয়োজন ছিল। তার মধ্যে অন্যতম একটি প্রয়োজন হলো এটা, সমাজের মানুষ তার কাছ থেকে শিক্ষা নেক, যাদের আর্থিক মানসিক সক্ষমতা আছে তারা যেন দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সাহস পায়। আর যারা নিজেদেরকে অনেক সচেতন মনে করেন, নিজেদেরকে বড় বুদ্ধিজীবী মনে করেন যে মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ভুল করেছে, আমি বলি তিনি ভুল করেন নাই, আপনি যেটা চিন্তা করছেন সেটাই ভুল করেছেন। তিনি যে কাজটা করেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছে। যারা মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবের বিরোধিতা করছে আমি স্পষ্ট বলতে পারি তারা পতিতালয়ে আসা যাওয়া করে। যারা পতিতালয়ে আসা যাওয়া করে এরা দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে খারাপ মনে করে, এটার বিরোধিতা করার চেষ্টা করে। কেননা তারা 500 টাকা, 1000 টাকা, 200 টাকার বিনিময় পতিতালয়ে আসা যাওয়া করে। আর যারা সত্যিকার অর্থেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করার জন্যে, নিজেকে হেফাজত করার জন্য, নিজের চোখকে হেফাজত করার জন্য, নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শিক্ষা দেওয়া একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে সুযোগটা রাখা হয়েছে সেটাকে কাজে লাগাই। আর যারা সুযোগ খুঁজে তারা দ্বিতীয় তৃতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, এক এক দিন এক এক নারীর সঙ্গে পতিতালয়ে গিয়ে রাত্রি কাটায়। এজন্য বলছি
আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা যুবক যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যদি সক্ষমতা থাকে, শারীরিক, আর্থিক, মানসিক সক্ষমতা থাকলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব নিজে পোস্টের মধ্যে লিপিবদ্ধ করেছেন যে আমার নফসকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য নিয়ে, আমার চোখে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য নিয়ে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। কত সুন্দর একটি কথা। আপনার এটাকে খারাপ নজরে দেখার সুযোগটা কোথায় পান? আপনি নিজে ভালো হয়ে যান, আরেকজনের ভুল খুঁজিয়েন না, নিজে ভালো হন। বর্তমানে সব থেকে যে বিষয়টা বেশি বহুল প্রচলিত চলতেছে বর্তমানে ট্রেন্ডিং, সেটা হলো রফিকুল ইসলাম মাদানির বিয়ে নিয়ে। কিছু সময় আল্লাহ তাআলা যেগুলো হালাল করেছেন, জায়েজ করেছেন, এই কাজগুলো কিছু সময় একটু দেখে শুনে করতে হয়। যেমন রফিকুল ইসলাম মাদানি যে বিয়েটা করেছে, বিয়েটা কোনো সমস্যা নেই, কিন্তু বিয়েটা যেই সময় করেছে একটু ভিন্ন কাজ হয়েছে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যে তিনার স্ত্রী বাচ্চা প্রসব করছে, তো এমন সময় উনি বিয়ে করছে যে সময় তার পাশে থাকা উচিত ছিল। বিয়ে করতে পারতো আর 5-6 মাস পরে, বাট এই সময় বিয়ে করাটা একটু আমার কাছেও কেমন যেন লাগছে। অনেকে এটাই বলতেছে, তো এটাই বর্তমানে চলতেছে। তো যাই হোক, হালাল কাজ করছে, বাট এই সময় না করলেও ভালো হতো। রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে নিয়ে যারা বাজে মন্তব্য করতেছেন, এটা সেটা কমেন্ট করতেছেন, ফেসবুকের মধ্যে লেখালেখি করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, একজন মানুষ চাইলে 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। সে যদি তার শারীরিক, আর্থিক এবং মানসিক সক্ষমতা থাকে তাহলে সর্বোচ্চ 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। তো এখন সে তো 4টার বেশি করে ফেলে নাই, 5টা-6টা বিয়ে করে নাই। তো আপনি এটা নিয়ে কেন ট্রোল করতেছেন? এটা আসলে জ্ঞানী ব্যক্তিদের কাজ না। এটা নিয়ে ট্রোল করাটা জ্ঞানী ব্যক্তিদের কাজ না, এটা একটা মূর্খতার পরিচয়। তো আপনারা যারা এটা নিয়ে ট্রোল করতেছেন, আপনাদেরকে করজোড়ে অনুরোধ করবো যে আল্লাহর হস্তে এগুলা বন্ধ করে দিন। এটা আলেম সমাজ এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে যে একজন মানুষ, সাধারণ মানুষ এটা মনে করতেছে যে আলেমরা এতদিন বলছে 4টা পর্যন্ত বিয়ে করা যায়, আর এখন একজন আলেম 2টা বিয়ে করেছে। এটা নিয়ে আবার কিছু আলেম মাতামাতি করতেছে, কিছু মানুষ ফেসবুকে লেখালেখি করতেছে। তো এটা আসলে কোনো একজন জ্ঞানী মানুষের কাজ না। আশা করছি ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আসলে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রতিনিয়ত এরকম আপডেট সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।